আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ক্লাসে আমরা জানব এইচএসসি বাংলা প্রথম পত্রের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি, যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো আমরা যদি এই কবিতার প্রথম লাইনটি দেখি, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অর্থাৎ এই যে লাইনটি, এখানে একটি বিষয় স্পষ্টত যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অর্থাৎ এতক্ষণে, শুরুতেই এতক্ষণে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে শুধু এই কবিতার যে ভাবার্থটা সেটা হচ্ছে এই কবিতার লাইন এই প্রথম লাইন দিয়ে শুরু হয়নি, অর্থাৎ এখানে স্পষ্ট যে এর আগেও এই কাহিনীতে কিছু একটা হয়েছে। তো এজন্যে এই কবিতাটা বুঝতে হলে আমাদেরকে এই কবিতার পূর্বের কিছু প্রেক্ষাপট জানতে হবে। এজন্যে আমাদের দুটি পরিবারের বংশতালিকা সম্পর্কে একটি আইডিয়া রাখতে হবে। একটি হচ্ছে রাজা দশরথের পরিবার এবং আরেকটি হচ্ছে নিকষার পরিবার। তো একটি কথা বলে রাখি, যে দেখছেন রাম এবং রাবণের যে পরিবার বা কাহিনী, এটা মূলত রামায়ণের একটি অংশ। এই কাহিনীটাকেই নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে মাইকেল মধুসূদন দত্ত একটি মহাকাব্য লিখেছেন, যার নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তো রাজা দশরথ ছিলেন এবং দশরথের তিনজন স্ত্রী ছিলেন। একজন ছিলেন কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। এবং এই কৌশল্যা, তার একজন পুত্র সন্তান ছিলেন, তার নাম ছিলেন রাম। এখন এই কৈকেয়ীর সন্তান ছিল ভরত এবং সুমিত্রার দুটি সন্তান লক্ষণ এবং শত্রুঘ্ন। এবং দ্বিতীয় পক্ষে নিকষার 6জন পুত্র সন্তান ছিলেন। এবং এখানে হচ্ছে আমরা 3জন সন্তানের নাম দিয়েছি এবং বাকি 3জনের নাম আমরা দেইনি, কারণ হচ্ছে তাদের এই গল্পের সঙ্গে প্রাসঙ্গিক না। এবং হচ্ছে নিকষার 3জন সন্তান হচ্ছে ছেলে সন্তান হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। এবং একটি মেয়ে ছিলেন যার নাম হচ্ছে শূর্পণখা। এখন এই রাবণের আবার দুটি পুত্র ছিলেন, একজন হচ্ছে বীরবাহু আর একজন হচ্ছে মেঘনাদ। এই প্রথম পক্ষের রাজা দশরথ যখন বৃদ্ধ হয়েছিলেন এবং তখন তিনি তার পরবর্তী রাজা তৈরি করতে চেয়েছিলেন এই কৌশল্যার পুত্র রামকে। এখন এই রাম এবং রামকে তার রাজা বানানোর পেছনে একটি কারণও ছিল, কারণ রাম ছিল তার যোগ্য উত্তরসূরি বা যোগ্য রাজা হওয়ার মতো যোগ্য। কিন্তু এইখানে রাজা দশরথের আরেক স্ত্রী কৈকেয়ী, তিনি একটি চক্রান্ত করেন এবং এই রামকে রাজা না বানিয়ে, এবং সে চেয়েছিলেন, দুটি দাবি করেছিলেন যে ভরতকে রাজা বানাতে হবে এবং এই রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। অর্থাৎ কৈকেয়ী চাচ্ছিলেন যে রাম তো রাজা হবেই না, রাজা হবে তার নিজের ছেলে ভরত, এবং রামকে আরও 14 বছরের জন্যে বনবাসেও যেতে হবে। তো এখন বৃদ্ধ রাজা একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। সে কিন্তু তবুও কৈকেয়ীর যে হচ্ছে দুইটি দাবি মানতে সে বাধ্য হয়েছিল, কেননা রাজা দশরথ প্রতিশ্রুতিবদ্ধ ছিল কৈকেয়ীর কাছে। এটা পূর্বের যে কোনো একটি কারণে হচ্ছে কৈকেয়ীর কাছে রাজা দশরথ প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং এই জন্যেই তিনি তার দাবি মানতে বাধ্য হন। এবং রাম, যিনি রাজা হওয়ার কথা ছিল, সেও তার এই রাজার আদেশ কিংবা রাজাকে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে সে নিজেও এটা মেনে নেয়। রামের হচ্ছে বনবাসে যেতে হয়। এখন রামের আবার স্ত্রী রয়েছে সীতা। এখন সীতা তার রামের ভক্ত ছিল, তার স্বামী ভক্ত। সীতাও রামের সাথে বনবাসে চলে যায় এবং এদের দুজনের পাশাপাশি এই যে রামের যে সৎ মায়ের সুমিত্রার সন্তান ছিল লক্ষণ, এই রাম তার দাদার ভক্ত ছিল এবং এই লক্ষণ এই রামের সাথে বনবাসে চলে যায়। একটি বনে রাম, লক্ষণ এবং সীতা তারা বসবাস করতে থাকে। এবং তারপর যে কাহিনীটা, দ্বিতীয় আরেকটি পক্ষ এখানে আসে, যেটা হচ্ছে রাক্ষস বংশ। এবং এই যে শূর্পণখা হচ্ছে রাম, কুম্ভকর্ণ, বিভীষণ তাদের বোন ছিলেন। তো একদিন রাবণের বোন শূর্পণখা সেই বনে গিয়ে রামকে দেখে এবং রামের প্রতি সে আকৃষ্ট হয়। এক পর্যায়ে রাবণের বোন শূর্পণখা রামকে একটি প্রস্তাব দিয়ে ফেলে, কিন্তু রাম তার সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই শূর্পণখার সাথে রামের ভাই লক্ষণ, তাদের সাথে একটি বড় ধরনের একটি তর্ক বিতর্ক হয়, কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে শূর্পণখা রামের স্ত্রী সীতাকে আঘাত করতে যায় এবং তাদের মধ্যে যখন বড় একটি গণ্ডগোল তৈরি হয়, তখন লক্ষণ এই শূর্পণখার নাক কেটে দেন। তো এই খবরটি হচ্ছে রাবণ পেয়ে যায়। তো রাবণ তার বোন শূর্পণখার অপমানের প্রতিশোধ নিতে
ছদ্মবেশে সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। এই লঙ্কাটা হচ্ছে রাক্ষসদের পুরী বা রাক্ষস নগরী, যেটি বর্তমানে শ্রীলঙ্কাকে ধরা হয়, যে সে সময় হয়তো সেই লঙ্কাপুরীটা হচ্ছে শ্রীলঙ্কা, বর্তমান শ্রীলঙ্কা। রামের স্ত্রী সীতাকে হচ্ছে রাবণ অপহরণ করে নিয়ে যাওয়ার পর রামের সেনারা লঙ্কায় আক্রমণ করে। এভাবে যে রাম এবং লক্ষ্মণের যে পক্ষ এবং রাবণের যে পক্ষের সাথে একটি বড় ধরনের ভয়ঙ্কর যুদ্ধ চলে দুই পক্ষের। এই যে রাক্ষস রাজা রাবণ তার ছেলে মেঘনাদকে যুদ্ধে পাঠান। এক পর্যায়ে মেঘনাদ তার ইন্দ্রজাল প্রয়োগ করে রাম এবং লক্ষ্মণ তাদের দুজনকে নাগপাশে বন্দি করে রাখে। তবে যে কোনো উপায়ে ঋষি নীলমণি রাম লক্ষ্মণকে মুক্ত করে, কিন্তু মেঘনাদের যে এই বীরত্ব দেখে রামের সেনারা ভীত হয়েছিল। তাদের যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের মধ্যে মেঘনাদের বীরত্ব সবাই দেখেছিল। এদিকে এবং শুধু যে মেঘনাদ রাম এবং লক্ষ্মণেদের সেনারাই ভীত হয়েছিল তা না, এদিকে হচ্ছে এই যুদ্ধ করলে কিন্তু দুই পক্ষের একটা ক্ষতি হয়। এদিকে রাবণেরও বেশ ক্ষতি হয়েছিল এবং এক পর্যায়ে বীরবাহু মানে মেঘনাদের ভাই রাবণের ছেলে সে মারাও গিয়েছিল এই যুদ্ধে। এদিকে মেঘনাদ এই যুদ্ধে বিজয় হওয়ার জন্য অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিল, যেটি অগ্নিদেবতার পূজা বলা হয়, যাতে তার বিজয়টা সুনিশ্চিত হয়। আর এদিকে এই যে রাজা দশরথের পক্ষে যে রাম এবং লক্ষ্মণ তাদের সেনারা এমনিতেই ভীত ছিল, তারপর দেবতারা ভয় পেয়ে যায় যদি মেঘনাদের যে যজ্ঞ সেই যজ্ঞটা যদি পূর্ণ হয় তাহলে মেঘনাদকে কেউ হারাতে পারবে না। তাই তারা লক্ষ্মণ এবং মেঘনাদের চাচা বিভীষণ তাদের দুজনকে পাঠায় মেঘনাদের যজ্ঞ নষ্ট করতে। এখন বলতে পারেন যে হচ্ছে মেঘনাদের চাচা তো বিভীষণ, তাহলে বিভীষণ কেন লক্ষ্মণের পক্ষ হয়ে মেঘনাদের যজ্ঞ নষ্ট করতে গেল? এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিভীষণ হচ্ছে তার নিজ পক্ষ ত্যাগ করে, অর্থাৎ নিজের পক্ষের সাথে বেইমানি করে। এজন্যই আপনার দেখবেন বাংলায় এখনও মানুষ কথায় কথায় বলে ঘরের শত্রু বিভীষণ, মানে হচ্ছে বিভীষণকে ধরা হয় ঘরের শত্রু হিসেবে। এর কারণ হচ্ছে এই যে মেঘনাদের পক্ষ না নিয়ে বিভীষণ লক্ষ্মণের পক্ষ নিয়েছিল। এই লক্ষ্মণ এবং এই বিভীষণ তারা দুজনে মেঘনাদ যেখানে পূজা করছিল নিকুম্বিলা যজ্ঞাগার, সেই যজ্ঞাগারে গিয়ে পৌঁছয়। তখন মেঘনাদের যজ্ঞ নষ্ট হয়ে যায়। মেঘনাদ তাকিয়ে দেখে যে দরজার কাছে এই রামের ভাই লক্ষ্মণ দাঁড়িয়ে আছে এবং দেখে লক্ষ্মণের পিছে বিভীষণ দাঁড়িয়ে আছে। তো তখন এই যে আমাদের এই কবিতার প্রথম লাইনটা শুরু হয় যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম মানে হচ্ছে অরিকে দমন করে যে, এবং আর অরি অর্থ হচ্ছে শত্রু, অর্থাৎ শত্রুকে দমন করে যে তিনি হচ্ছে অরিন্দম। অরিন্দম এখানে মেঘনাদ। আমরা কিন্তু আগেই বলেছি যে মেঘনাদ একজন বীর যোদ্ধা। তো এখানে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, কহিলা মানে হচ্ছে বলল, বিষাদে বিষাদময় বা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, অর্থাৎ মানে কেমনে লক্ষণ এসে পৌঁছালো রাক্ষসপুরে বা রাক্ষসদের নগরীতে। এখানে পশিল মানে হচ্ছে পৌঁছালো। যেসব শব্দ গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে হাইলাইট করে দিচ্ছি। হায় তাতো উচিত কি তব এ কাজ। এখানে তাতো অর্থ হচ্ছে মূলত পিতা, কিন্তু এইখানে তাতো হচ্ছে চাচা অর্থে বোঝানো হচ্ছে, মানে পিতার তুল্য চাচাকে এখানে বোঝানো হচ্ছে। উচিত কি তব এ কাজ মানে মেঘনাদ তার চাচা বিভীষণকে বলছে যে উচিত কি তব এ কাজ, তোমার কি এ কাজটি করা উচিত? তব মানে হচ্ছে তোমার কি এ কাজ করা উচিত যে তুমি লক্ষ্মণকে এখানে পৌঁছে দিলে? নিকষা সতী তোমার জননী। রাবণ, মেঘনাদ এবং কুম্ভকর্ণ তাদের মায়ের নাম নিকষা, অর্থাৎ এখানে মেঘনাদ বিভীষণকে বলছে নিকষা সতী তোমার জননী। সহোদর মানে হচ্ছে একই মায়ের সন্তান বা হচ্ছে ভাই। রক্ষশ্রেষ্ঠ মানে হচ্ছে এই রাক্ষসপুরের শ্রেষ্ঠ বীর, মানে তোমার ভাই হচ্ছে এই রাক্ষসপুরের শ্রেষ্ঠ বীর রাবণ, তুমি এই কাজটা করলে, এরকম একটি প্রশ্ন করা হয়েছে।
শুলি শুম্ভনিব কুম্ভকর্ণ। এখানে কুম্ভকর্ণ হচ্ছে বিভীষণের ভাই, এবং এই শুলি শুম্ভনি দিয়ে বোঝানো হয়েছে, শুলি মানে হচ্ছে মানে যার কাছে শুল থাকে অর্থাৎ শিব, এবং এই শম্ভুর আরেক নাম হচ্ছে শিব, অর্থাৎ শিবের মতো কুম্ভকর্ণ। যেমন তোমার আরেক ভাই শিবের মতো, যার নাম কুম্ভকর্ণ, আর ভাতৃপুত্র বাসববিজয়। ভাতৃপুত্র মানে হচ্ছে মেঘনাদ, মানে বিভীষণের ভাইয়ের ছেলে অর্থাৎ রাবণের ছেলে ভাতৃপুত্র মেঘনাদ হচ্ছে বাসববিজয়। বাসববিজয় মানে হচ্ছে বাসবকে বিজয় করেছে বা ইন্দ্রকে বিজয়। মেঘনাদের আরেক নাম বাসববিজয়ী বা ইন্দ্রজিৎ। নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, মানে নিজের বাড়িতে প্রবেশের পথ বা বাড়িতে আসার পথ তাত চাচা দেখাও তস্করে, অর্থাৎ চাচা তুমি নিজের বাড়িতে প্রবেশের পথ চোরকে দেখাও। আমরা জানি তস্কর মানে হচ্ছে চোর। এখানে চোর বলা হয়েছে লক্ষণকে এখানে চোর হিসেবে অভিহিত করেছে। চণ্ডালে বসাও আনি রাজয়ের আলোয়। এই চণ্ডালটা হচ্ছে হিন্দুদের একটি নিচু জাত। লক্ষণকে হেয় করে চণ্ডাল হিসাবে এখানে অভিহিত করা হয়েছে। এবং চণ্ডালে বসাও আনি রাজার আলোয়, মানে চণ্ডালকে লক্ষণের মতো নিচু মানসিকতার একজন লোককে তুমি রাজার আলোয় এনে বসিয়েছ। কিন্তু নাহি গঞ্জিতমা গুরুজন তুমি পিতৃতুল্য, অর্থাৎ মেঘনাদ তার চাচা বিভীষণকে পিতৃতুল্য হিসেবে এখানে অভিহিত করেছে। এবং গঞ্জি অর্থ হচ্ছে তিরস্কার করি, অর্থাৎ মেঘনাদ তার চাচাকে বলছে তোমাকে আমি তিরস্কার করব না, কারণ তুমি পিতৃতুল্য। ছাড়ো ধার যাব অস্ত্রাগারে, অর্থাৎ আমার পথ ছেড়ে দাও, দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজে সমন ভবনে, মানে পাঠাবো রামানুজে, মানে রামের অনুজকে। রামের অনুজ এখানে লক্ষণ। সমনে ভবনে মানে হচ্ছে জমালয়ে বা মৃত্যুপুরীতে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, অর্থাৎ লঙ্কা হচ্ছে, আমরা আগেই বলেছি, লঙ্কা মানে হচ্ছে যে রাক্ষসদের পুর বা রাক্ষসদের নগরী, তার কলঙ্ক আজি মানে হচ্ছে আজকে, ভঞ্জিব মানে বিনষ্ট করব। এটি হচ্ছে আমি গুরুত্বপূর্ণ যেসব শব্দ সেগুলো হচ্ছে হাইলাইট করে দিচ্ছি। ভঞ্জিব আহব মানে হচ্ছে যুদ্ধ, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে আজকে লঙ্কার কলঙ্ক অর্থাৎ লক্ষণকে আজকে মৃত্যুপুরীতে পাঠিয়ে দেব বা জমালয়ে পাঠিয়ে দেব। উত্তরিলা বিভীষণ, মানে বিভীষণ উত্তর দিল, বৃথা এ সাধনা ধীমান। ধীমান মানে হচ্ছে ধী সম্পন্ন, বা ধী অর্থ হচ্ছে জ্ঞান সম্পন্ন, অর্থাৎ বিভীষণ ধীমান বলতে বুঝিয়েছেন তার ভাতৃপুত্র মেঘনাদকে। আচ্ছা, রাঘব দাসামী, অর্থাৎ বিভীষণ বলছে রাঘব দাসামী। রাঘব হচ্ছে রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান, অর্থাৎ রাম। এবং বিভীষণ, আমরা কিন্তু আগেই বলেছি যে বিভীষণ হচ্ছে তার যে নিজ পক্ষ সেটি ত্যাগ করেছে এবং রাম এবং লক্ষণের পক্ষ নিয়েছে। এটি কেন নিয়েছে সেটি আমরা আরেকটু পরে বলবো। রাঘব দাস হিসেবে বিভীষণ নিজেই অভিহিত করছে, মানে তিনি বলতে যাচ্ছেন তিনি রাম কিংবা রাঘব মানে রঘুবংশের যে শ্রেষ্ঠ সন্তান সেই রামের দাস। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, মানে কি প্রকারে, মানে কিভাবে, কেন সে রামের বিপক্ষে কাজ করিবে। রক্ষিতে অনুরোধ উত্তরিলা কাতরে রাবণী, এখানে উত্তরিলা মানে উত্তর দিল, কাতরে মানে কাতর স্বরে নরম সুরে। রাবণী হচ্ছে রাবণের পুত্র, এবং এজন্যে তাকে রাবণী বলা হচ্ছে। হে পিতৃব্য, হে পিতৃতুল্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। তব মানে হচ্ছে তোমার, আমরা পূর্বেও দেখিয়েছি এটি। আচ্ছা, বাক্যে ইচ্ছে মরিবারি মানে তোমার বাক্য শুনে মরিবার ইচ্ছা হচ্ছে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে কথা, তা তো কহতা দাসেরে, অর্থাৎ তুমি রাঘবের দাস মানে তুমি কেমনে এ কথা মুখে আনলে দাসেরে, অর্থাৎ মেঘনাদ তার চাচাকে এতটাই ভক্তি করে যে তার নিজেকেই সে নিজে দাস হিসাবে, মানে তার চাচার দাস হিসেবে নিজেকে অভিহিত করছে। আচ্ছা, তারপর মেঘনাদ বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুন ললাটে। আচ্ছা, যেহেতু পুরো লাইনটাই অনেক ইম্পর্টেন্ট, তো পুরো লাইনটা হাইলাইট করে দিচ্ছি। এখানে স্থাপিলা হচ্ছে স্থাপন করেছে বিধুরে, বিধু মানে হচ্ছে চাঁদ, মানে বিধুরে বিধি মানে বিধাতা চাঁদকে স্থাপন করেছে স্থানুর ললাটে। এই স্থানুটা হচ্ছে নিশ্চল, মানে নিশ্চল মানে হচ্ছে আকাশটা কি নিশ্চল না, এজন্যে
এখানে স্থানু অর্থ হচ্ছে আকাশ, স্থানুর ললাটে মানে আকাশের গায়ে বা আকাশের মধ্যে হচ্ছে বিধাতা চাঁদকে স্থাপন করেছে। পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি, এখানে শশীটা হচ্ছে চাঁদ, চাঁদেরই আরেক নাম। অর্থাৎ পরে কি মানে পরে গিয়ে ভূতলে শশী মানে চাঁদ গড়াগড়ি খায় ধুলায়। হে রক্ষরথী, রক্ষরথী মানে হচ্ছে রাক্ষসপুরের বীর, রথী মানে হচ্ছে বীর, যিনি রথ চালনার মাধ্যমে যুদ্ধ করেন তিনি হচ্ছে রথী। আচ্ছা, ভুলিলে কেমনে কে তুমি, মানে তুমি কেমনে ভুলে গেলে যে কে তুমি, জনম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন মহাকুলে। আচ্ছা, আমরা পরের পেজে যাই। কে ভাসে অধম রাম, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, মানে স্বচ্ছ সরোবর মানে হচ্ছে পরিষ্কার জলাশয়ে করে কেলি, কেলি মানে হচ্ছে খেলা করে। আচ্ছা, মানে স্বচ্ছ সরোবরে রাজহংস খেলা করে পঙ্কজ কাননে, পঙ্কজ হচ্ছে পদ্ম এবং কানন মানে হচ্ছে পদ্ম ফুলের বাগানে। যাই কি সে কবু প্রভু পঙ্কিল সলিলে, পঙ্কিল সলিল মানে হচ্ছে কর্দমাক্ত জলাশয়, যেখানে কাদা এবং পানি থাকে এরকম একটি জলাশয়। শৈবাল দলের ধাম, অর্থাৎ শৈবাল দলের ধাম মানে হচ্ছে এখানে ধাম মানে হচ্ছে পুকুর, পুকুর বা জলাশয়, অর্থাৎ যেখানে শৈবালে পরিপূর্ণ এরকম একটি পুকুরে কি রাজহংস কখনো খেলা করে না, রাজহংস খেলা করে পঙ্কজ কাননে কিংবা স্বচ্ছ সরোবরে। আচ্ছা, পরবর্তীতে যাই। মৃগেন্দ্র কিশোরী, মৃগেন্দ্র কিশোরী, মৃগেন্দ্র মানে হচ্ছে পশুরাজ সিংহ, কেশরী মানে হচ্ছে কেশরযুক্ত পশু, আমরা কিন্তু জানি যে সিংহ কেশরযুক্ত পশু। মৃগেন্দ্র কেশরী মানে হচ্ছে কেশরযুক্ত পশুরাজ সিংহ। কবে হে বীরকেশরী সম্ভাসে শ্রীগালে মিত্রভাবে, মানে বীরকেশরী মানে হচ্ছে পশুরাজ সিংহ, সম্ভাসে, সম্ভাসে মানে হচ্ছে শুভেচ্ছা জানায় বা কুশল বিনিময় করে শ্রীগালে, শ্রীগাল মানে হচ্ছে শিয়াল, মানে মৃগেন্দ্র কেশরী বা পশুরাজ সিংহ কবে শিয়ালকে সম্ভাষণ জানায় মিত্রভাবে। অজ্ঞ দাস বিজ্ঞতমি তুমি, অর্থাৎ মেঘনাদ নিজেকে অজ্ঞ হিসেবে অভিহিত করছে এবং বিজ্ঞতম তুমি অর্থাৎ বিভীষণ অর্থাৎ তার চাচাকে বিজ্ঞ হিসেবে অভিহিত করছে। অবিদিত, অবিদিত নহে কিছু তোমার চরণে, অবিদিত মানে হচ্ছে অজানা, কোনো কিছুই অজানা নহে তোমার চরণে, তোমার কাছে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, অর্থাৎ ক্ষুদ্রমতি মানে হচ্ছে যার হচ্ছে মানসিকতা বা বুদ্ধি হচ্ছে ক্ষুদ্র, এবং সুর মানে বীর, ক্ষুদ্রমনা বীর, লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কি কি সে সম্বধে সংগ্রামে, অর্থাৎ নিশ্চয় লক্ষণ হচ্ছে ক্ষুদ্র মানসিকতার একজন বীর, কারণ তা না হলে কি সে অস্ত্রহীন যুদ্ধে কাউকে আহ্বান করে, সম্বন্ধে মানে হচ্ছে আহ্বান করা। কহ মহারথী, একই মহারথী প্রথা, মহারথী মানে হচ্ছে শ্রেষ্ঠ বীর, রথী মানে হচ্ছে রথ পরিচালনা করে যে যুদ্ধ করে, একই মহারথী প্রথা, মহারথী প্রথা মানে হচ্ছে এই যে যারা শ্রেষ্ঠ বীর তাদের যে আচার আচরণ বা প্রথা। এখানে মেঘনাদ একটি প্রশ্ন করেছেন যে অস্ত্রহীন যুদ্ধে লক্ষণ আহ্বান করেছিল সেটা কি মহারথী অর্থাৎ মহাবীরদের আচরণ কিংবা মহাবীরদের প্রথার মধ্যে পড়ে। নাহি শিশু লঙ্কাপুরে, মানে এমন কোনো শিশু নেই লঙ্কাপুরে বা রাক্ষস নগরীতে শুনি না হাসিবে, মানে এ কথা শুনে না হাসিবে। সারহ পথ আসিব ফিরিয়া, এখনই দেখিব আজি কোন দেব বলে বিমুখে মরে, বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমিতি। এখানে মেঘনাদ বলেছে আমার পথ ছেড়ে দাও, আসিব ফিরিয়া মানে ফিরে আসবো এখনই, দেখিব আজি মানে আজকে কোন দেব বলে মানে কোন দেবতার মানে শক্তিতে, বিমুখে, বিমুখে মানে হচ্ছে রুখে দেয়, এবং সমরে মানে হচ্ছে যুদ্ধে, মোরে মানে হচ্ছে আমাকে, সৌমিত্রী কুমতি মানে সৌমিত্রী মানে হচ্ছে যে আমরা কিন্তু বলেছি যে লক্ষণের মায়ের নাম সুমিত্রা এবং তার এই সুমিত্রার ছেলে বলে লক্ষণকে সৌমিত্রী হিসেবেও অভিহিত করা যায়। কুমতি, কুমতি মতি আমরা জানি মতি মানে হচ্ছে বুদ্ধি এবং কু মানে হচ্ছে এটি খারাপ বোঝায়, অর্থাৎ কুবুদ্ধি মানে কুমতি মানে হচ্ছে খারাপ বুদ্ধি বা মন্দ বুদ্ধি। আমরা পরবর্তী লাইনে যাই। দৈবদত্ত নররণে সচক্ষে
চোখে দেখেছ। রক্ষ শ্রেষ্ঠ অর্থাৎ রাক্ষসদের শ্রেষ্ঠ বীর। পরাক্রম দাসের, মানে পরাক্রম মানে হচ্ছে বীরত্ব, সাহস। এটি গুরুত্বপূর্ণ শব্দ, হাইলাইট করে দিলাম। এবং অবশ্যই এই শব্দগুলো পাঠ্য বইয়ের যে শব্দার্থ টিকা আছে সেখান থেকে অবশ্যই আপনারা এগুলো পড়ে নেবেন। আচ্ছা, দাসের। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, অর্থাৎ কি দেখে এ দাস, এ দাস বলতে মেঘনাদ নিজে অভিহিত করতে দাস হিসেবে, তার হচ্ছে পিতৃতুল্য চাচার কাছে সে নিজেকে দাস হিসেবে অভিহিত করছে। হেন দুর্বল মানবে, একজন দুর্বল মানুষকে দেখে কি দেখে মেঘনাদ এখানে ভয় পাবে সেই প্রশ্ন সে এখানে তুলেছেন। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্পে পশিল দম্ভী, অর্থাৎ নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্পে মানে হচ্ছে নির্ভীক চিত্তে, মানে ভয়হীন মনে, পৌঁছালো দম্ভী, মানে দম্ভ করে বা অহংকরে কিভাবে সে নিকুম্বিলা যজ্ঞাগার, অর্থাৎ যেখানে মেঘনাদ অগ্নিদেবের পূজা করছিল সেখানে কিভাবে দম্ভ করে এই লক্ষণ এখানে পৌঁছালো। আচ্ছা, আজ্ঞা করো দাসে শাস্তি নরদমে, আমাকে আজ্ঞা করো আমি এই নরদমকে শাস্তি দেব, এটা হচ্ছে মেঘনাদ বলছে। তব জন্ম পরে, তব মানে হচ্ছে তোমার জন্ম পরে তাতো চাচা, তোমার জন্ম পরে পদার্পণ করে বনবাসী। আমরা কিন্তু আগে বলেছি যে লক্ষণ এবং রাম এবং সীতা হচ্ছে বনবাসী ছিল, এটি মেঘনাদ এখানে বলেছে যে তব জন্ম পরে, তোমার জন্ম পরে তাতো পদার্পণ করে বনবাসী, অর্থাৎ একজন বনবাসী তোমার জন্ম পরে পদার্পণ করেছে। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, অর্থাৎ নন্দন মানে হচ্ছে স্বর্গ, আর কানন মানে হচ্ছে বাগান, অর্থাৎ স্বর্গের বাগানে ভ্রমণ করে দুরাচার দৈত্য, এ কেমন কথা, এরকম একটি প্রশ্ন করেছেন এখানে। প্রফুল্ল কমলে, প্রফুল্ল মানে হচ্ছে বিকশিত এবং কমল মানে হচ্ছে পদ্ম, অর্থাৎ বিকশিত পদ্মতে কীটবাস, কীট মানে হচ্ছে পোকামাকড় এবং কীটবাস মানে হচ্ছে পোকামাকড়ের বাস, অর্থাৎ মানে বিকশিত একটি পদ্ম, সেখানে কি কীটপতঙ্গের বাস, এটা কি মেনে নেওয়া যায়, এরকমটি একটা প্রশ্ন করেছেন। কহতাত মানে হচ্ছে বলো চাচা, সহিব কেমনে হেন অপমান আমি, মানে এই অপমান আমি কেমনে সহিব বা সইব। ভাতৃপুত্র তব, মানে তোমার ভাতৃপুত্র হয়ে কিভাবে আমি এই অপমান এই অপমান আমি সইব। আচ্ছা, তুমিও হে রক্ষমণি, মানে রাক্ষসপুরের মণি, সহিছ কেমনে, তুমি কেমনে রাক্ষসপুরের মণি হয়ে এটি সইছ। মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মানে অর্থাৎ মহামন্ত্র বলে, মানে অর্থাৎ মন্ত্রপত একটি সাপ যেমন নম্র হয়ে যায় সেরকম হয়ে মলিন বদন লাজে, অর্থাৎ মানে লজ্জায় তার হচ্ছে বদন মানে হচ্ছে মুখখানি মলিন হয়ে গেছে। উত্তরিলা রথি, মানে উত্তর দিল বিভীষণ, রাবণ অনুজ, উত্তরিলা রাবণ অনুজ, রাবণের অনুজ মানে হচ্ছে বিভীষণ। আচ্ছা, লক্ষ্মী রাবণ আত্মজে, মানে এখানে লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একটি এমসিকিউ প্রশ্ন হয়েছিল। মানে রাবণ আত্মজে, মানে রাবণ আত্মজ হচ্ছে, মানে আত্মজ মানে হচ্ছে পুত্র, আর আত্মজা মানে হচ্ছে মানে কন্যা, তো আত্মজ মানে হচ্ছে রাবণের পুত্র, রাবণের পুত্রকে, রাবণের পুত্র মেঘনাদ। তো এখানে রাবণের অনুজ, মানে হচ্ছে রাবণের ছোট ভাই, বিভীষণ রাবণের পুত্র মেঘনাদকে লক্ষ্য করে বলল, নহি দোষী আমি, মানে আমি দোষী নই, বৎস বৃথা ভর্ৎস মরে। এখানে বৎস আর ভর্ৎস মানে কিন্তু সম্পূর্ণই আলাদা। এখানে ভর্ৎস মানে হচ্ছে তিরস্কার করা, মানে বৃথা ভর্ৎস মরে, আমাকে বৃথা তিরস্কার করছো তুমি। নিজ কর্মদোষে হায় মজাইলা, নিজ কর্মদোষে হায় মজাইলা, মজাইলা মানে হচ্ছে বিপদগ্রস্ত করলে। এ কনক লঙ্কা রাজা, মানে অর্থাৎ এই লঙ্কার রাজা রাবণ নিজ কর্মদোষে তাকে বিপদগ্রস্ত করেছে, এমনটি বলছেন সে রাজার ছোট ভাই বিভীষণ। মজিলা আপনি, মজিলা মানে হচ্ছে বিপদগ্রস্ত হলে আপনি, মানে অর্থাৎ রাজা নিজে তো বিপদগ্রস্ত হয়েছে এবং বিভীষণকেও বিপদগ্রস্ত করেছে। বিরত সতত পাপে দেবকুল, মানে দেবকুল সবসময় পাপ থেকে বিরত থাকে।
কিন্তু এবে এবে মানে হচ্ছে এখন, কিন্তু এখন পাপপূর্ণ লঙ্কাপুরী, অর্থাৎ লঙ্কাপুরী এখন পাপে পরিপূর্ণ হয়েছে। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল সলিলে। প্রলয় মানে হচ্ছে ঝড়, যেমতি মানে হচ্ছে যেমন করে, আর বসুধা মানে হচ্ছে পৃথিবী। অর্থাৎ প্রলয়ে বা ঝড়ে যেভাবে পৃথিবী ধ্বংস হয়, ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। কাল সলিল মানে হচ্ছে কাল অশুভ জল, মানে যেভাবে পৃথিবী প্রলয়ের সময় ধ্বংস হয় ঠিক সেভাবেই এই লঙ্কাপুরী একটি অশুভ কাল জলে নিমজ্জিত হচ্ছে বা ডুবে যাচ্ছে। এরপর পরের লাইনে যাই, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি। এখানে তেই মানে হচ্ছে সেজন্য, অর্থাৎ এই যে লঙ্কাপুরী ডুবে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই কারণে বিভীষণ রাঘব অর্থাৎ রামচন্দ্রের পায়ের নিচে আশ্রয় নিয়েছে। পরদোষে কে চাহে মজিতে, মানে মজিতে মানে বিপদগ্রস্ত হতে, মানে পরের দোষে কে বিপদগ্রস্ত হতে চায়। আমরা আগেই বলেছি যে বিভীষণ তার নিজের যে পক্ষ সেটি হচ্ছে ত্যাগ করেছে এবং রাম এবং লক্ষ্মণের পক্ষ নিয়েছে। এজন্যই সে বলছে যে, এবং সে তার ভাই রাবণকেই দোষী হিসেবে সাব্যস্ত করছে। এজন্যই সে বলছে পরদোষে কে চাহে মজিতে বা বিপদগ্রস্ত হইতে। আচ্ছা, এরপর রুশিলা বাসব ত্রাস। রুশিলা মানে হচ্ছে রেগে গিয়ে, একদম ভীষণ রেগে গিয়ে। বাসব ত্রাস মানে বাসবদের যে ভয়ের কারণ বা ভয়, বাসব মানে আমরা বলছি ইন্দ্র, ইন্দ্র আর বাসব একই অর্থ এবং একই জিনিস বোঝায়। এবং এই বাসবদের যে ত্রাস, বাসবদের যে ভয়, মেঘনাদ মানে মেঘনাদ রেগে গিয়ে বললেন গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে। অর্থাৎ আমরা জানি নিশীথের হচ্ছে রাত, অম্বর মানে হচ্ছে আকাশ, এবং মন্দ্রে মানে হচ্ছে আওয়াজ বা ধ্বনি, এবং জিমুতেন্দ্র, জিমুতেন্দ্র মানে হচ্ছে মেঘের যে গর্জন বা মেঘের যে আওয়াজ সেটি। কপি, কপি মানে হচ্ছে গর্জে ওঠা। নিশীথের অম্বরে মানে রাতের আকাশে জিমুতেন্দ্র কপি, অর্থাৎ যেভাবে মেঘের আওয়াজ কেঁপে কেঁপে ওঠে ঠিক সেভাবেই রাগান্বিত হয়ে বাসব ত্রাস কহিলা বীরেন্দ্র বলি। বীরেন্দ্র বলি হচ্ছে মানে মহাবীর, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ। এখানে এই শব্দটাকে ভালোভাবে দেখতে হবে। রাক্ষস রাজানুজ মানে রাক্ষসদের রাজা হচ্ছে রাবণ, সেজন্য রাক্ষস রাজা, এবং তার অনুজ রাক্ষসদের রাজা যে রাবণ, রাবণেরও অনুজ বিভীষণ বিখ্যাত জগতে তুমি। অর্থাৎ এই রাক্ষসের রাজার অনুজ হওয়ার কারণে তুমি কিন্তু জগতে অনেক বিখ্যাত। কোন ধর্মমতে কহ দাসে মানে কোন ধর্ম অনুযায়ী তুমি দাসকে বলো শুনি। জ্ঞাতিত্ব, জ্ঞাতিত্ব মানে হচ্ছে মানব সম্পর্ক, ভ্রাতৃত্ব মানে ভাই ভাইয়ের যে সম্পর্ক সেটি হচ্ছে ভ্রাতৃত্ব। জাতি নির্জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। জলাঞ্জলি মানে হচ্ছে সম্পূর্ণ বিসর্জন দেওয়া, মানে কোন কারণে তুমি কোন ধর্মমতে তুমি নিজের জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা বিসর্জন, বিসর্জন দিলে। শাস্ত্র বলে গুণবান যদি পরজন, অর্থাৎ গুণবান যদি মানে পরজন যদি গুণবানও হয়, গুণহীন স্বজন মানে স্বজন যদি গুণহীন হয়, তথাপি তবুও নির্গুণ স্বজন চেয়েও মানে নির্গুণ স্বজনটাই হচ্ছে শ্রেষ্ঠ। পর সদা মানে পর সবসময় পরই হয়। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, অর্থাৎ নিজেদের যে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এসব বিসর্জন দেওয়া তুমি কোথায় শিখিলে। কিন্তু বৃথা গঞ্জিতমা, আমরা আগেও বলেছি গঞ্জি মানে হচ্ছে তিরস্কার করা, কিন্তু বৃথা গঞ্জিতমা কিন্তু তোমাকে অযথা তিরস্কার করছি। হেন সহবাসে মানে ছোট মানসিকতার মানুষের সাথে বসবাস করলে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, মানে ওসব ছোট মন মানসিকতার মানুষদের সাথে বসবাস করলে বর্বরতা কেন না শিখিবে, এটি বলছে মেঘনাদ। গতি যার নিচ মানে যাদের হচ্ছে মানসিকতায় নিচের দিকে, নিচ সে দুর্মতি, তাদের মতি বা বুদ্ধিও দুর্বুদ্ধি বা মন্দবুদ্ধি হবে। তো এই ছিল আজকের এই
বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটির সম্পূর্ণ ব্যাখ্যা। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি আপনাদেরকে এসব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।